আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রান্না নিয়ে চলে আসলাম। আজকে আমরা রান্না করব পেঁয়াজ রুটি আর সাথে থাকছে খেজুর গুড়ের সুজি। এই পেঁয়াজ রুটি উত্তরবঙ্গের মানুষদের খুবই প্রিয় একটি খাবার। পেঁয়াজ রুটিতে অনেক বেশি পেঁয়াজ বাটা ব্যবহার করা হয়ে থাকে। চলুন তাহলে আজকের রান্না শুরু করা যাক। প্রথমে আমরা খেজুরের গুড়ের সুজির জন্য দুধ ফুটিয়ে নিব। দুধ ফুটিয়ে নেওয়া শেষ, এবার আমরা চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমরা চুলায় কড়াই উঠিয়ে দিব, তারপর ঘি দিয়ে দিব। ঘি গরম হয়ে আসলে কিছু তেজপাতা, কিছু সাদা এলাচ দিয়ে দিব। এই ঘিগুলো আমাদের বাসায় বানানো হয়েছে, কোনো একদিন আপনাদের ঘি বানিয়ে দেখাবো। এরপর আমরা গরম ঘিয়ে সুজি ঢেলে দিব। সুজি দেওয়ার পরে সুজিগুলোকে ভালোভাবে ভেজে নিই। সুজি আমাদের ভাজা হয়ে গেছে। এইবার আমরা আগে থেকে গরম করা দুধ সুজির মধ্যে দিয়ে দিব। দুধ দেওয়া হয়ে গেলে আমরা খেজুরের গুড় দিয়ে দিব। এখন আমরা সুজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। সুজিতে বলক চলে আসলে আমরা লবণ দিয়ে দিব। সুজি রান্না আমাদের হয়ে গেছে, এবার আমরা চুলা থেকে নামিয়ে নিব। এই সুজিটা রান্না করা হলো পেঁয়াজ রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন আমরা চুলায় পাতিল উঠিয়ে দিব। পাতিলের মধ্যে পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে দিব। এখন আমরা পেঁয়াজ রুটির জন্য একটা খামির তৈরি করব। কি খামিরে দেওয়া হচ্ছে সেগুলাই আপনাদের বলে দিব। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে আমরা ঝালের গুঁড়ো দিয়ে দিব। এরপর আমরা হলুদ গুঁড়ো দিয়ে দিব। এখন আমরা লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে বেটে রাখা আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি দারচিনি বাটা। সব মশলা আমাদের দেওয়া শেষ, এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এই মশলাগুলোকে আমরা পানিতে ভালোভাবে ফুটিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে চালের গুঁড়ো এর মধ্যে আমরা দিয়ে দিব। আটা দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া করে একটা খামির তৈরি করে নিব।
খামির আমাদের সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা চুলা থেকে নামিয়ে নিব। এইবার খামিরটাকে আমরা ভালোভাবে হাতে মেখে নিব। এখন আমরা চুলায় কড়াই উঠিয়ে দিব। কড়াই গরম হতে থাকুক, এখন আমরা একপাশে রুটি বেলে নিব। রুটিগুলোকে একটু মোটা করে বেলে নিতে হবে। এখন আমরা কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল গরম হতে থাকুক, চলুন আমরা দেখে নিই রুটিগুলোকে কিভাবে আমরা কেটে নিচ্ছি। এইভাবে আমরা সব রুটিগুলোকে বানিয়ে নিব। তেল আমাদের গরম হয়ে গেছে, এখন তেলে রুটিগুলো ছেড়ে দিব। রুটিগুলো আমাদের ভাজা শেষ। এই পর্যায়ে আমরা রুটিগুলোকে উঠিয়ে নিব। অনেকে ভাবতে পারেন যে এগুলো তো তেলে ভাজা হচ্ছে, তাহলে এগুলোর নাম রুটি কেন? আমি নিজেও এর কারণ এখনও খুঁজে পাইনি, তবে ছোটবেলা থেকেই শুনে আসছি যে এইটার নাম পেঁয়াজ রুটি। এইভাবে আমরা সব রুটিগুলোকে ভালোভাবে ভেজে নিব। এই পেঁয়াজ রুটিগুলো খেতে অনেক মজার হয়, আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন। এই পেঁয়াজ রুটি কোনো কিছু ছাড়া এমনিই খাওয়া যায়। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।